ভগবানকে পেতে গেলে কাঙ্গাল হতে হবে। মায়েরা, কাঙ্গাল মানে কি? আস্তে, আপনি কি মনে করছেন যে ছেঁড়া কাপড় পরে খাওয়া দাওয়া না করে ভগবানকে পাওয়ার জন্য ছুটে যাব? না না, ভগবানকে পেতে গেলে কাঙ্গাল কেমন? দেখবেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রদীপবাবু আপনি কীর্তন করছেন কত টাকার মালিক, আমি হয়তো বললাম যে 1 কোটি টাকার মালিক। আপনি বলবেন আপনার বিষয় হচ্ছে কোটি টাকা। আচ্ছা, আপনার আশ্রয়টা কেমন, বাড়িটা কেমন? 4 তলা। ও, তাহলে আপনার আশ্রয় 4 তলা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা এ কথা বলে তারা। আপনি পণ্ডিত ব্যক্তিকে, আপনি বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার বিষয় কি, তোমার আশ্রয় কি? যিনি পণ্ডিত ব্যক্তি তিনি বলবেন, যিনি বৈষ্ণব ব্যক্তি তিনি কি বলবেন? তিনি বলবেন আমার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর আশ্রয় হলো শ্রীমতী রাধা। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করেছেন, তার আবার জীবনে চিন্তা কি আছে? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, বাড়ি থেকে বেরোতে পারি না, আমরা কি বলি? বাবা আজ সারাদিন খুব খারাপ গেল গো, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকাও রোজগার হলো না। বেটা ছেলেরা তাই বলে না? কিন্তু দেখুন, যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভক্ত, তারা বলে সেই দিন আমাদের দুর্দিন যেদিন সারাদিনের মাথায় আমরা একবার কৃষ্ণ কথা, হরি কথা বলতে পারবো না। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, সমস্ত কর্মের মধ্যে সারাদিনের মধ্যে যদি একবার কৃষ্ণ কথা, হরি কথা বলতে না পারেন বা শুনতে না পারেন, তবে আপনাদের জীবনে দুর্দিন সেই দিনটা এগিয়ে আসবে। জায়গা নিয়ে গল্প নয়, সামনে বসে কীর্তনের দিকে নজর দিন, হরিনাম শুনবেন, শুনে গিয়ে বাড়িতে অনুভব করবেন আমি কি কি শুনলাম, তারপর সেগুলো জীবনে ব্যবহার করবার চেষ্টা করুন। তারপর আপনি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, জানিয়ে দিন আমি এগুলো করছি, তুইও কর। তবে আমাদের হিন্দু সমাজ ঠিক হবে, নইলে কিন্তু ধ্বংসের পথে যাবে। সবচাইতে লজ্জার ব্যাপার দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে, যেটা আপনারা ইউটিউবে শুনেছেন প্রচুর, কেউ যদি হরিনাম করে তার পেছনে দেখবেন 5 জন লেগে যায় যাতে সে হরিনাম করতে না পারে। কিন্তু অন্য জাতির মানুষ যদি ধর্ম করে না, ওরা কিন্তু পাশাপাশি ওদের সাহায্য করে, আরো কর আরো কর। ওরা করতে পারে না কেউ, কিন্তু যে করে তাকে সম্মান দেয়। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, যদি কেউ করে তার পেছনে আরো 5 জন লেগে যায় দল বেঁধে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা কৃষ্ণ ভক্তকে অপমান করে তারা কুকুরের মতো। কেউ যদি আপনাকে অপমান করে, আপনি বুঝবেন কুকুর ঘেউ ঘেউ করছে, আমি তার দিকে তাকাবো না। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হরে কৃষ্ণ। নিম পাতাকে আপনি মধুর রসের মধ্যে যতই ডুবিয়ে রাখুন, তোলবার সময় তেতোই থেকে যাবে। এ সমাজে কিছু মানুষ আছে, আপনি যতই তাকে ভালো মানুষের সঙ্গে মেশান বা তার সঙ্গে ভালো ব্যবহার করুন, ও কিন্তু আপনাকে অসম্মান করবার চেষ্টা করবে। এই জন্য সেই দিকে তাকালে হবে না। আপনি ভালো মানুষ হন, আপনার জন্য আরো 5 জন যাতে ভালো মানুষ হতে পারে, তার জন্য কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন কিংবা রাধে রাধে বলবেন। আচ্ছা, কাল সকাল থেকে আপনারা সব কি বলবেন একটু জোরে বলুন তো। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, কি বলবেন? জয় নিতাই। বাঁ দিকে পাওয়ারটা ভালো আছে, ডান দিকে পাওয়ার কমে গেছে, কারণ মুখে মাস্ক আছে তো ওই জন্য জয় নিতাইটা বেরোচ্ছে না ভালো করে। আচ্ছা, মাস্ক খুলে বলুন, কি বলবেন কাল থেকে? আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। একবার জীব যদি বলতে শেখে না, হরে কৃষ্ণ। এইদিকে রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। রূপ গোস্বামী বলেছিল, হ্যাঁ রে তুই কি খাচ্ছিস? বলে মিষ্টি খাচ্ছি তাও তেতো লাগে, টক খাচ্ছি তাও তেতো লাগে। রূপ গোস্বামী পাদ বলল, আসলে কোনো জিনিসটাই তেতো নয়, তেতো হচ্ছে তোর জীবটা। বলছে তেতো জীবকে মিষ্টি করবো কি করে? বলছে বারবার তুই মিছরি খা, মিছরি খেতে খেতে এক সময় তোর তেতো জীবটা মিষ্টি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাদের হরি কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না, হরিবাসরে এসে বারবার হরিনাম করুন, হরিধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেবেন, দেখবেন আপনাদের জীব আস্তে আস্তে নিতাই গৌর হরি বল বলে মিষ্টি। তবে আজকে আপনাদের একটা সুখের কথা বলবো, হরে কৃষ্ণ। আজকে আপনাদের একটা সুখের কথা বলবো, আপনারা সস্তা হরিনাম করবেন না দামি হরিনাম করবেন। তো প্রশ্ন করবেন, সস্তা হরিনাম কেমন আর দামি হরিনাম কেমন? অনেকে অনেক রকম হরিনামের কথা বলে, কিন্তু দামি হরিনাম কোনটা, পাক্কা হরিনাম কোনটা? মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে গিয়ে অনেকে বলে যে মা কালীর নাম কর, মা দুর্গার নাম কর, তুই তোরে যাবি। না না, আসল তত্ত্বটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। মায়েরা, নাম করবেন পাক্কা, সস্তা করবেন না। যেমন দেখবেন একটা ট্রেনে পাখা বিক্রি হচ্ছে, তো যিনি পাখা বিক্রি করছেন তিনি বলছেন, এই যে 15 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে, আবার 5 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে।
তো যারা কিনবে তারা জিজ্ঞাসা করছে 15 টাকার পাখাটা কতদিন চলবে আর 5 টাকার পাখাটা কতদিন চলবে। বলছে 15 টাকার পাখা যতদিন না চলবে 5 টাকার পাখা আরো বেশি দিন চলবে। এখন দেখুন মানুষ তো সস্তা খেতে ভালোবাসে, এখন 5 টাকা দিয়ে বলছে ভাই তাহলে আমাকে পাখাটা দাও। একজনকে পাখাটা দিয়ে 2 পাক ঘুরিয়েছে, পাখা কাঠি ছেড়ে চলে গেছে। জিজ্ঞেস করছে দাদা আপনি যে বললেন 5 টাকাতে পাখা অনেক দিন চলবে, বলছে পাখা ব্যবহার করার নিয়ম জানা চাই। বলে কি রকম নিয়ম? বলছে পাখাটাকে ধরে থাকবেন আর মাথাটাকে ঘোরাবেন, দেখবেন পাখা আপনার চিরকাল পাকা থাকবে। এই জন্যে সস্তা জিনিসে নয় পাখা জিনিসে করুন, আপনি প্রেম সে হরিনাম করবেন, আপনার কাজ হয়ে যাবে। আসল দামি কথাটা বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। যারা কীর্তন শুনতে বসেছেন, যারা আশ্রয় আছেন তারা ঠিক আছে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। কেমন আশ্রয়? মায়েরা অনেকে জানেন কলাই ভাঙার জাঁতা আপনাদের বাড়িতে আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। ভাবছিলাম রাত্রে চলে যাব, সকালে দেখে তারপর যাব যখন আছে। তো কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে কারো জানা আছে? কটা একটু দেখান তো। যাক, বাচ্চার মা জানে না কিন্তু বাচ্চা জানে। কোন মা 3টে দেখাচ্ছে, কেউ 4টা দেখাচ্ছে, কেউ 5টা, কেউ 1টা। ওরা মনে মনে ভাবছে একজনের তো লাগবে। এই জন্য বলে রাখি মায়েরা, কলাই ভাঙার জাঁতাতে 2টো ফুটো থাকে, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দেবেন। যখন আপনি জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা থাকে তাহলে আপনারা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা থেকে যায়? মনে মনে ভাবছে অত যদি জানতাম তাহলে আপনাকে ডাকবো কেন। কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ, হ্যাঁ হ্যাঁ দাদারা সব জানে, ইউটিউব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ, গঞ্জের মাঝে যে ধারে যে কলাইয়ের দানাগুলো থাকে তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছি আর আমরা মানুষ কলাইয়ের দানা। সেই সংসার জাঁতার মধ্যে যারা কৃষ্ণ কথা হরি কথা বলি না, তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছি দুঃখ যন্ত্রণায়। কিন্তু সংসারে জাঁতার মাঝে যে জন গোঁজ নামক গুরুকে ধরতে পেরেছে, তারা কিন্তু গোটাকে গোটা থেকে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করবেন পাকা। যারা গুরু করেছেন ভালো করেছেন, যারা গুরু করেননি বেছে বেছে গুরু করবেন, যাকে তাকে করবেন না। গুরু এমন করবেন না যে আপনার বাড়িতে এসে বলবে, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে এসে বলবে তোর গুরু মায়ের খুব হাঁটু ব্যথা, আমার খুব মাথা ব্যথা। এই যে দুঃখের কথা, আপনার তো সংসারে কি দুঃখ, তারপরে উনি এসে যদি আপনাকে দুঃখের কথা শোনান তাহলে আপনি হরিভজনা কখন করবেন? গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনাকে সবসময় কৃষ্ণ কথা হরি কথা বলে, আপনাকে ভালো কথা বলে আপনার ভবসাগরের পথটা পরিষ্কার করবে। আপনি হরিনাম শুনবেন তখন সংসারের সব কথা ভুলে যাবেন। কেন বলুন তো? আপনি হরিনামে ডুবে যাবেন, এতে আপনার লাভ আছে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের সামনেই আছে, তিনি বলেছেন পাকা গুরু আর কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র দিবি 500 টাকা 1 বস্তা চাল, তোর গুরু মায়ের একটা শাড়ি, তার সঙ্গে যা লাগে একটা সোনার মালা টালা দিলে ভালো হয়। আপনি দিলেন, উনি গুরু মন্ত্র দিয়ে যে বাড়ি গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, ইনি হলেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, কিছু তো দিতে হবে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে যে। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রে দিছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তালি দেবেন, যারা না নিয়েছেন তারা তালি দেবেন না। না আরে বাবা, কড়াইয়ের মধ্যে 5 ফলঙ্গা তেলটা দেবেন তবে তো খন্তা নাড়া করবেন নাকি, হাতাটা নাড়বেন নাকি? তা এখন আপনারা দিচ্ছেন কেন? যখন আমি দিতে বলবো তখন প্রেম সে দেবেন। একবার হাতগুলো তুলুন। যাক, যার আছে, অনেকে অন্ধকারে বসে মনে মনে ভাবছে যাক বাবা বেঁচে গেলাম, কিন্তু অন্ধকারে আপনি বেঁচে গেলেন। দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা থাকে না, ধরা পড়ে যায়। ভগবান এখানে চারিদিকে ক্যামেরা দিয়েছে, যিনি অন্ধকারে আছেন তারও ধরা পড়বে, আর যিনি নেই তার, আর যিনি সামনে আছেন তিনি তো আরো সুন্দর দেখতে পাবেন। এইদিকে কীর্তন করতে আসছিলাম, তখন একজন দিদি বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি পালাবার সুযোগ পাবি। এই জন্য যারা চালাক পাটি হয় তারা না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আমি, পেছনে যারা বসে দেখবেন চালাক পাটি হয়, এরা ঠিক সময় মতো পালাবার সুযোগ পেয়ে যায়। তাই প্রেম সে হাত তুলুন একসঙ্গে একসঙ্গে।
দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে হাত থাকতে যদি কেউ তালি না দেয় তবে পরের জন্মে হাত পাবার আর সুযোগ নাই। দু চারজন তারা দেয় না, তারা খোঁচাখুচি করছে, দিয়ে দে তারপর যা হবে হবে। এইদিকে দাদা ভাইরা যারা হাত তালি দিচ্ছেন না তাদের বলি, যারা বাবা হয়েছেন তারা মাথায় রাখবেন, আমি ছেলের বাবা হয়েছি, ছেলে কিন্তু বাবাকে লক্ষ্য করে যে আমার বাবা কেমন হাততালি দিচ্ছে। বাবা যদি দেয় তবে ছেলে দেবে, আর বাবা যদি না দেয় তবে ছেলে দেবে না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। হরে কৃষ্ণ। আপনি হাততালি যদি না দেন তাহলে ভবিষ্যতে আপনার ছেলে যখন বড় হবে তাকে বলবেন, আরে অন্য পথে যাস না, ভালো পথে যা, হরিনাম শোন, ভালো পথে চল, তখন কিন্তু শুনবে না। প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, বাস্তব প্রমাণ। বলছে একজন ভদ্রলোক একজনের কাছে, মানে রামবাবু শ্যামবাবুর কাছে 5,000 টাকা পেত। 1 মাস গেল, 2 মাস গেল, 4 মাস গেল, 5,000 টাকাটা দিতে পারে না। এখন সঙ্গে সঙ্গে রামবাবু শাসিয়েছে শ্যামবাবুকে যে শোনো শ্যামবাবু, যদি তুমি টাকা না দিতে পারো তাহলে উকিলের কাছে যাব, আমি কোর্টে তোমার নামে কেস করব। এখন এই কথা যেই না বলেছে তখন শ্যামবাবু একটা উকিল ধরেছে, বলছে দেখো আমি তো টাকা দিতে পারছি না, তো টাকাটা যাতে না দিতে পারি তার ব্যবস্থা করে দাও। উকিল বলেছে কোনো ব্যাপার নাই, তুই কোর্টে যাবি, যাবার পর তবে শোন চুক্তি রইল, তুই 5,000 টাকায় বেঁচে যাবি, কিন্তু আমাকে 1,000 টাকা দিবি। বলে কোনো ব্যাপার নাই, আমি তোমাকে দিয়ে দেবো। উকিল শিখিয়ে দিয়েছে, যখন জজ সাহেব জিজ্ঞাসা করবে তুমি টাকা ধার নিয়েছো, তুই খালি কি করবি, বোবা হয়ে যাবি, এইটা বলে দিবি, বাস কাজ হয়ে যাবে। এখন দেখুন জজ সাহেব জিজ্ঞাসা করছে, শ্যামবাবু, বলে আপনি কি টাকা ধার করেছেন? বলে জজ সাহেব বলছে তাহলে বোবা, এই আবার টাকা কি ধার করবো, বলতেই তো জানে না। এখন যেই না জিতে গেছে সঙ্গে সঙ্গে উকিল বলছে এইবার তুই আমার টাকাটা দে। উকিল কি বলছে, মানে বুঝতে পারছেন তো? তা আপনি যদি না করেন তা আপনার বাচ্চা আপনাকে করে দেবে, কারণ আপনি দিচ্ছেন না। এইবার দেখুন যারা দিচ্ছিল না তারা পকেটে হাত করেছিল, তারা বলছে হাত দরকার নেই, এবার দিতে হবে। প্রেম সে হাত তোলুন। এই যে দাদা, হ্যাঁ, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। অপরাধ নেবেন না, কলিযুগের মানুষকে খোঁচা না দিলে কাজ হবে না। কেন বলুন তো? যত ধাক্কা দেবেন দেখবেন গোবিন্দ ভজনা করে যারা, এই দেখেন যারা থাকে সম্পদে তাদের মন থাকে না কৃষ্ণ পদে, আর যারা থাকে বিপদে তাদের মন থাকে কৃষ্ণ পদে। কেন বলুন তো? না দেখবেন এইদিকে তাকান, এইদিকে বিপদ হলে ভগবানকে ডাকি, সম্পদ থাকলে ভগবানকে ভুলে যাই। এই জন্য আপনারা যত ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু সুখ দেবে কিন্তু দুঃখ রেখো, দুঃখ না রাখলে তোমায় তো ভুলে যাব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা হরিনামের তালি দেবেন। যদি কেউ তালি না দেন তবে মহাপ্রভু একটা অভিশাপ আপনাদের দিয়ে দেবে। কি? তালি যদি কেউ না দেয়, পরের জন্মে হাত তালি না দিলে তার পেটের ভাতই জোগাড় হবে না। তার মানে আপনারা সব বুঝতে পারছেন, হাত তালি না দিলে কাদের পেটের ভাত জোটে না। দেখবেন টোল ট্যাক্সের রাস্তাঘাটে দেখবেন দাদা করে না, যদি হাততালি না দিন তবে পরের জন্মে হাততালি না দিলে ভাত জুটবে না। প্রেম সে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা,
ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আজ গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যে দিন তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাই গুরু আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভগবান নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি সকলি জানে, জানে, সর্বসিদ্ধি করতলে তার। করতলে গৌরচন্দ্রিকার দিকে শেষ করে আমি লীলার দিকে যাব ছোট্ট করে। আপনার মাথায় রাখবেন, মনে রাখবেন, আশীর্বাদ করে যাবেন। এই বাড়ির কর্মকর্তারা যারা কীর্তন করাচ্ছেন, আপনারা সবাই মিলে প্রার্থনা করে যাবেন আপনাদের বৈষ্ণবের চরণধুলিতে ইনার আজকে উঠান আঙ্গিনা ধন্য হয়ে গেছে। ইনি যেন প্রতি বছর এই কীর্তন গানে আসর করতে পারে, আপনাদের মতো ভক্ত বা ভক্তিমতী মায়েরা এখানে চরণধুলি দিতে পারে। আপনাদের চরণধুলি ওনাদের সবচাইতে সম্পদ, এটা আশীর্বাদ করে যান। প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল, হরি বল। আসুন। আমরা আজকে নবদ্বীপে থাকবো শ্রীবাস অঙ্গনে। হরে কৃষ্ণ। আজ আমরা যে লীলাটি গাইব, ইউটিউবে অনেকে সার্চ করে পেয়েছেন তত্ত্বের মাধ্যমে, ভক্ত রঘু নন্দন শ্রীবাস অঙ্গন। হরে কৃষ্ণ। মহাপ্রভু যেখানে কীর্তন করতেন সেই জায়গাটার নাম কি জোরে বলুন? শ্রীবাস অঙ্গন। ওই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন গান করছেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনাদের এটা বাঁকুড়া, সামনেই বর্ধমান। হরে কৃষ্ণ। আপনাদের একটা কথা বলে যাই, আজকে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। হরে কৃষ্ণ। এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন। এই বাতাসাটার দিকে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। মায়েরা বিশেষ করে শুনবেন। ও রঘুনন্দনকে যখন রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ুটা খাওয়াবে, শেষে কীর্তন শেষে আপনারা একটু প্রসাদ নিয়ে যাবেন। যদি পারেন গোটা না হোক আধখানাও নিয়ে যাবেন। আপনারা ভেঙে ভেঙে এরা আপনাদের সামনে দেবে, আপনারা নিয়ে নেবেন। তবে খুব সবাই একসঙ্গে আসবেন না, ধীরে ধীরে আসবেন। এই প্রসাদটা অনেক মাহাত্ম্য আছে। এই প্রসাদটা যদি বাড়ির বাচ্চা খুব চঞ্চল হয়, শাস্ত্র বলছে সেই বাচ্চাকে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র, একটু গঙ্গা জল না থাকলে তুলসী পত্র বাতাসা দিয়ে বাচ্চাকে জয় গোপীনাথ বলে একটু সেবা করাবেন। প্রতি সপ্তাহে করাবেন, অন্তত 1 বছর করাবেন। আপনি বলবেন আধখানা বাতাসা 1 বছর চলবে কি করে? আপনার বাড়িতে যে হরি মন্দির আছে সেখানে হরির লুট দেবেন। সেই বাতাসাটা এই বাতাসার সঙ্গে মিশিয়ে আপনি কৌটোর ভেতরে ভরে রেখে দেবেন। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, খুব ছটফট করছে, এই বাতাসা নিয়ে গিয়ে আপনি জয় গোপীনাথ বলে প্রত্যেক বৃহস্পতিবার তাকে দিন। গোপীনাথের কৃপা তার হবে অবশ্যই। বাড়িতে যদি কারো অশান্তি হয়, ঝঞ্ঝাট হয়, এখন তো বাড়িতে শান্তি নেই, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনি তুলসী মন্দিরে এই বাতাসাটি টুকরো করে ভেঙে দেবেন এবং প্রত্যেক দিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখবেন আপনার বাড়িতে 1 বছরের মধ্যে শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, আমি কিন্তু আপনাদের কীর্তন করতে করতে প্রশ্ন করব, উত্তর দেবেন। 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই কি করে মা? কর্ম কি করে? কবিরাজি চিকিৎসা করে। তখনকার দিনে ওটাকে ডাক্তারি বলতো না, কবিরাজি চিকিৎসা করে। তার ভাই নরহরি সরকার, সে কিন্তু কম্পাউন্ডের মতো কাজ করে। দাদা ওষুধ দেয়, সে আবার ভক্তদের দিয়ে দেয়। কিন্তু তার একটা স্বভাব ভালো ছিল কি, ভগবানের সেবা সকালবেলায় করতো, তারপর জীবের সেবা করতো। এখান থেকে আপনারা শিখে নিলেন সবাই যে প্রত্যেকটা মানুষের কর্মজীবনে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানকে প্রণাম করে নেবেন, তারপর আপনি নিজের কাজ শুরু করবেন। এবার আপনারা বলবেন কিভাবে করব, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কিন্তু ঘুম থেকে উঠেই নিজের মুখটাকেও আয়নাতে দেখবেন না। জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়ির সামনে যেখানে আপনি ঘুমান ছপ্পরে, তার সামনে আয়না রাখবেন না। ঘুমন্ত অবস্থায় উঠে সেই মুখটা আপনি আয়নায় দেখবেন না। আপনার বাতাসা ছুড়বেন না, এখন ডিস্টার্ব দেবেন না, এখন কোথাও বাতাসা ছুড়বেন না। কীর্তন চলাকালীন বাতাসা ছুড়লে কীর্তনে ডিস্টার্ব হয়। শেষে দেবে, আপনারা পেয়ে যাবেন শেষে। হরে কৃষ্ণ বলে রাখি মায়েরা, আবার ছড়ে হরে কৃষ্ণ।
এখন বাতাসা ছুটবেন না, বারবার নিবেদন রইল। বাড়ির সামনে যেখানে আপনি বিছানায় শুয়ে থাকবেন সেখানে কোনো আয়না রাখবেন না, যদি রাখেন তবে একটা ঢাকনা দিয়ে রাখতে হবে আপনাকে। কেন? ঘুমন্ত মুখটা দেখতে নাই, জ্যোতিষশাস্ত্র বলল। আপনি ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বা বদন দর্শন করবেন, যে বাড়িতে শুয়ে থাকবেন তার দেওয়ালে কৃষ্ণের ছবিটা থাকবে, এটা আপনি মাথায় রাখবেন। এইবার আপনার প্রশ্ন করবেন যে ঘুম থেকে উঠে আমাদের যা কাজ, গুরুমন্ত্র ভজনা হয় না, কৃষ্ণ নাম করা হয় না, আপনি ঘুম থেকে উঠলেন আর উঠেই করজোরে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, ব্যাস। এইটা করার পর আপনি ঘুম থেকে উঠে যান। ছপ্পর থেকে উঁচুতে শুয়ে থাকলে মেয়েরা বাম পাটা মাটিতে নামাবেন প্রথম, আর পুরুষ মানুষ ডান পাটা প্রথমে নামাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো শাস্ত্রের নিয়ম। এগুলো করলে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা দিন সুন্দরভাবে যায়। আমরা এগুলো জানি না, করতে জানি না, এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সফলতা আসে না, খালি বিফলতা চলে যায়। এই জন্য আপনি যদি পারেন, সময় না থাকে, আপনি বিছানায় বসে গুরুমন্ত্র ভজনা করবেন। অনেকে প্রশ্ন করতে পারে বিছানা হচ্ছে অসৎ জায়গা, অপবিত্র জায়গা, সেখানে কখনো গুরুমন্ত্র ভজনা করা যায়? শাস্ত্রের দিকে গেলে আমরা দেখতে পাবো যে মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন দেখবেন একজন 5 বছরের ছেলে তার সঙ্গে ছিল, তার নাম গোপাল। নীলাচলে থাকাকালীন মহাপ্রভু একবার পায়খানায় গিয়েছিলেন। পায়খানায় বসার সময় ওই ছোট্ট গোপাল দেখতে পেল মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। পায়খানা থেকে যখন মহাপ্রভু ফিরে এলেন তখন গোপাল জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলল, ওরে আমার জিভ তো সবসময় কৃষ্ণ নাম করে, নিরন্তর কৃষ্ণ নাম করে, যদি ওই অবস্থায় কৃষ্ণ নাম করে দিয়ে অপবিত্র অবস্থায় পাপ হবে? সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞাসা করলো, প্রভু ওই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করে তবে সে আমার চরণ লাভ করে। আচ্ছা প্রভু, যদি ওই অবস্থায় কারো মৃত্যু হয়, পায়খানায় গিয়ে যদি কারো মৃত্যু হয়, খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, তবে কি সে তোমাকে ডাকতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল, গোপাল তুই হলি আজ থেকে আমার গোপাল গুরু। মানে যার থেকে আপনি শিক্ষা পেয়ে নিজের চৈতন্য জেগে যাবে, তার কাছে মন্ত্র নিতে না পারেন কিন্তু সে আপনার জীবনে গুরু হয়ে যেতে পারে। এই জীবনে দীক্ষা গুরু একটাই হয় যিনি কর্ণে বীজ মন্ত্র দেয়, আর শিক্ষা গুরু অনেক হয়, যার কাছ থেকে একটু শিক্ষা পেয়ে গেলেন তাকে আপনি গুরু বলে মানবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনি গুরুমন্ত্র যখন তখন যে কোনো জায়গায় ভজনা করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, আরে বাবা সোনা সোনা, হরিনাম যে কোনো জায়গায় করো, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন। এই জন্য আপনার সবসময় কীর্তন করবেন, কাজ করতে করতে করবেন, যখনই ফাঁক পাবেন তখনই করে নেবেন। তাই মুকুন্দ সরকারের ছোট ভাই নরহরি বলছে, দাদা সারা জীবন তো শুধু কবিরাজি চিকিৎসাই করে গেলে, চলো একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। চিন্তা করে দেখুন, বর্ধমান থেকে নবদ্বীপ, তখন ট্রেনের ব্যবস্থা ছিল না, তখন মোটর সাইকেলের ব্যবস্থা ছিল না, তখন বাসের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটেই কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছিল। আপনাদের কাছে নিবেদন, অনেক পথ যখন হেঁটে যাবেন, কোনদিন বাস পেলেন না, গাড়ি পেলেন না, অনেক রাস্তা হাঁটছেন, আপনি মনে মনে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, দেখবেন আপনার রাস্তা খাটো হয়ে যাবে। তাই মুকুন্দার নরহরি দু ভাই মিলে চললো শ্রীবাস অঙ্গনে, নাম করতে করতে চলুন আমরা সবাই যাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम, राम राघव राम राघव राम राघव कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम, राम राघव राम राघव राम राघव रक्षमा। कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम, राम राघव राम राघव राम राघव रक्ष। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पागिमा, राम राघव राम राघव राम राघव रक्षमा। कृष्ण केशव ताहि नाम, राम राघव राम राघव राम राघव रघु। कृष्ण हे जय
তুমি আমায় দেখো নিতাই গৌর হরি হরি বল। প্রভু দয়া আমার দিকে তাকান। ভক্ত যারা হয় এদিকে এদিকে উত্তর দেবেন। ভক্ত যারা হয় তাদের ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা, 1 নম্বর না 2 নম্বর? কোনটা হয়? বেশ, 1 নম্বর। ভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হয়তো কোনো একজন বলছে উঁচু দিকে যায়। কি বললাম? যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছ ফল ধরে না সে উঁচুর দিকে যায়। যারা ভক্ত হয় তারা বিনয়ী হয়, আর যারা ভক্ত হয় না তারা উগ্র হয়। আপনি বিনয়ী হন। যদি হতে চাও, যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি উঁচু হও হরে কৃষ্ণ। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে, যে বড় বলে সে কোনোদিন বড় হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো বিনয়ী। দেখবেন বৈষ্ণব যারা হয় বা আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যখন সেবা দিচ্ছেন তখন গলায় কাপড় বা গামছা দিয়ে কি বলেন? সেবা ভালো হয়েছে তো। তার মানে আপনার অন্ন রান্না বা ব্যঞ্জন রান্না যদি খারাপও হয়ে যায়, সবজি যদি খারাপও হয়ে যায়, আপনার বিনয়ী ভাব দেখে বলবে বাহ বাহ, খুব ভালো খুব ভালো, কোনো অসুবিধা নেই, অমৃত খেলাম গো, অমৃত খেলাম। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, যারা বিনয়ী হয় তারা ভগবানকে পায়, যারা উগ্র হয় তারা ভগবানকে পায় না। প্রমাণ কি? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? 14 দিন। যাক, একজন বলছে 7 দিন, একজন 14 দিন। টিক মার্ক দিলেই হলো আর কি, কোনো অসুবিধা নেই। যেটা 18 দিন হয়েছিল। হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। 18 দিন পরে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলে? তুমি কেন 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না? মানে 100 ভাইকে তুমি সাহায্য করলে না, তুমি পঞ্চপাণ্ডবকে সাহায্য করলে কেন? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ এক কাজ করো, তোমাকে আমি 3টে ফুলের মালা দিলাম। এই 3টে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে নিয়ে যাও, নিয়ে প্রশ্ন করবে তোমাদের মধ্যে উত্তমকে। যদি উত্তম পাও, উত্তমের গলায় মালাটা দিয়ে দেবে। বলবে মধ্যমকে, যদি মধ্যম পাও মালা দিয়ে দেবে। যদি অধম পাও মালা দিয়ে দেবে। কিন্তু উত্তম মধ্যম 3টেই থাকা চাই। যদি একটা না পাও তাহলে মালা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করুন, নারদ মুনি কি করলো? গেল কোথায় না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। দুর্যোধন, মুনিবর হাতে তোমার মালা কেন? আরে বাবা খুঁজতে এলাম। কি খুঁজতে এলে? তোমাদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। দুর্যোধন বলল, আরে বাবা উত্তমকে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, দাও আমার গলায় মালা। দাঁড়াও। মধ্যমকে আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে? অধম নাই। উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। একজন আছে। বলে কে? ওই দেখো। একটা লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, লোকে দেখি বলো ওই দেখো অধম। তার মানে কি? একজন মেথর, যে লোকের পায়খানা পরিষ্কার করে, তাকে দেখে দুর্যোধন বলছে নারদ মুনিকে, ওই দেখো উনি হচ্ছেন অধম। এদিকাই অধম, এদিকাই অধম, এদিকাই। তখন মেথরটা এসে বলছে, দুর্যোধনকে ভয় করে তো, বলছে একটা কথা বলবো। বলে কি? অধম আমি, আমাকে বললেন, তার চাইতে অধম হলো আপনার মা। দুর্যোধন রেগে গেছে, আমার মা অধম? বলে হ্যাঁ, আমি পায়খানা পরিষ্কার করি, আমি মেথর, আমি যদি অধম হই, আমার আগে আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে, আপনার মা হলো অধম। সঙ্গে সঙ্গে দুর্যোধন বললো, এই ধরতো বেটাকে। পালিয়ে গেল। দুর্যোধন বলল, মুনিবর উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম এখানে নাই। মুনিবর ফিরে এলেন, ভগবানকে বললেন, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না, ওই জন্য মালা দিলাম না। বলছে তুমি চলে যাও অর্জুনের কাছে, পঞ্চপাণ্ডবের মধ্যে। যখনই অর্জুনের কাছে গেল, সঙ্গে সঙ্গে অর্জুন বলল, আহা মুনিবর, কি আমার ভাগ্য ভালো, আজকে তোমার বদন চরণ দুটোই দর্শন করলাম, কত আমি খুশি হলাম গো। আরে এসো 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 এসো। নারদ মুনি বলল, শোনো অর্জুন, আমি তোমার কাছে 3টে মালা এনেছি। একটা মালা পরাবো তোমাদের মধ্যে উত্তম যে তার গলায়, একটা মালা পরাবো তোমাদের মধ্যে মধ্যম যে তার গলায়, একটা মালা পরাবো তোমাদের মধ্যে অধম যে তার গলায়। অর্জুন সঙ্গে সঙ্গে বলল, মুনিবর উত্তম যদি হয়, এদিকে এদিকে এদিকে, উত্তম যদি হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলো উত্তম,
তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে। মালা যদি পরাবে তবে ভগবানের গলায়। হরি বল, হরি বল। তবে মধ্যমকে সঙ্গে সঙ্গে নারদ মুনিকে অর্জুন বলে উঠল, মধ্যমকে জানো, যিনি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায়, তিনি তো মাধ্যমে, তিনি তো মধ্যম। মধ্যমে যদি হতে হয় আর সেই মালা যদি পড়তে হয়, তবে আপনার গলায় মধ্যমের মালা পরিয়ে দেন। তবে অধমকে অর্জুনে কেঁদে কেঁদে বলে, মুনিবর, যুগ যুগ ধরে জনমে জনমে ধরে তোমার চরণ পাবার, প্রভুর চরণ পাবার জন্য বসে আছি। অধমে যদি হয় তবে আমি আমার গলায়, আমার গলায় গলায় গলায়, আমার গলায় অধমের মালাটা পরাইয়ে দাও। ভগবান বলল, হ্যাঁ গো মুনিবর, উত্তম পেয়েছো? হ্যাঁ। মধ্যম পেয়েছো? হ্যাঁ। অধম পেয়েছো? হ্যাঁ। শুধুই কি আমি পঞ্চপাণ্ডবের পক্ষে গেলাম? আপনাদের কাছে নিবেদন রইল, এ জগতে যদি কেউ অধম সাজতে পারে তবে সে ভগবানকে পায়। আর যদি কেউ নিজেই উত্তম মনে করে নিজেকে, আমার ক্ষমতায় সব পেলাম, তাহলে আপনার কোনদিন গোবিন্দ কৃপা হবে না। একটা বাস্তব প্রমাণ দিয়ে আমি লীলার মধ্যে যাব। এইদিকে তাকান মায়েরা, একটা বাস্তব প্রমাণ। অনেকে বলে আমি পারি, আমি করি, অজ্ঞানীরা বলে, কিন্তু ভেতরে আত্মা ভগবান আছে বলে সবকিছু চলে। মায়েরা, এই যতক্ষণ এখানে আত্মা আছে ততক্ষণ আপনার কথা বলা, ততক্ষণ চলা। আত্মা চলে গেল, নিতাই গৌর হরিবল হয়ে গেল। আপনি টিভিতে সিরিয়াল দেখছেন, খুব ভালো সিরিয়াল হচ্ছে, হঠাৎ কি হচ্ছে দেখুন, সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ কারেন্টটা চলে গেল। আপনার কি মনে হবে? হাতের কাছে যা আছে তাই ছুঁড়ে মারি। কিন্তু টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। একটা 10 লাখ টাকার টিভি থেকে কারেন্ট চলে গেলে সেটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে এটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেহ আত্মাটি, আহা, টিভি থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে যদি পরমাত্মা ভগবান একবার চলে যায়, তবে তার আর আসার সুযোগ না, আসার সুযোগ না। নিবেদন আপনাদের কাছে বাবা, এই জগতে যিনি অধম তিনি ভগবানকে পান। এইদিকে মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে চুপচাপ বসে আছে দরজায় গিয়ে শ্রীবাসের অঙ্গনে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এ শ্রীবাস, তোমার দরজাতে দুজন ভাই এসেছে। ওরা দু ভাই, একজন মুকুন্দ, একজন নরহরি। ওদেরকে বলে দাও, যে বড় ভাই সে আমার 100 বছর সঙ্গ পাবে না, আর যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে। এইদিকে এইদিকে এইদিকে, আপনাদের বাড়ি থেকে দু ভাই যদি কীর্তন শুনতে আসেন, একজন যদি কৃপা পেয়ে যান ভগবানের, একজন যদি না পান, তাহলে কি বলবেন? আমরা দুজনেই কীর্তন শুনতে গেলাম, একজন পেলাম, একজন পেলাম না কেন? কিন্তু মুকুন্দ সরকার আর নরহরি সরকার বসে আছে। শ্রীবাস এসে বলছে যে তোমাদের মধ্যে বড় ভাই কে? আমি। কি নাম তোমার? মুকুন্দ সরকার। আরে ছোট ভাইকে? এই যে আমি দাদার পেছনে বসে আছি, আমার নাম হলো নরহরি সরকার। আচ্ছা ঠিক আছে, প্রভুকে দর্শন করতে এসছো? হ্যাঁ গো, প্রভুকে দর্শন করবার একটা কৃপা পাবো। মহাপ্রভু কি করলেন? বলে চলো ওদের একবার দর্শন দিয়ে আসি। সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। সুরধ্বনি তীর মহাবিল সমবয় বালক সঙ্গে উলধ্বনি মাইরা আমার কোদানা সে সুরধুনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে করতালি
করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। এই যে যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দাদা আমি কে দেখছি জানো? ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা, ওই জায়গায় বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ওই জায়গায় ঘেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা এই যে নাচে। কথার মধ্যে পেঁচ আছে কেমন দেখুন। ছোট ভাই বলছে দেখছি আমি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোরাই না, আমার ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই না, ওই তো গোড়ায় নাচে। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে ও গোরাই না। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই ওরে নাচে। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। আবার অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়ায় নাচে। সোরধনে তীরে তীর মহাবিলাস, আবার সমবয় বালক সঙ্গে গোড়া নাচে। সুরধনে তেরে তেরে মহাবিলাস, সমবয় মানব সঙ্গে। এইদিকে এইদিকে এইদিকে। এই তোমাদের মধ্যে ছোট ভাইকে আবার প্রশ্ন করছে। এই ছোট ভাই, আমার মহাপ্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাইকে আমি কি নাম বললে জানো? আমার নাম হলো মুকুন্দ সরকার। আমার প্রভু তোমাকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই জয় গৌর বলে নাচতে শুরু করেছি। দেখুন, আপনাকে যদি বলা হয় গোবিন্দ কৃপা তুমি পাবে না, আপনি কি করবেন? আপনি দুঃখ পাবেন। কিন্তু যেই না বড় ভাইকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে। নারদ সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে আচ্ছা মুকুন্দ, তোমাকে বললো প্রভু 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। তবে তুমি নাচতে শুরু করলে কেন? আমাকে বললে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিত। এ কথা শুনে মুকুন্দ সরকার বলল শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। আহা এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। এক জন্মে প্রভু সঙ্গ তাই গৌর হরিবল। কেঁদে বেড়াবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। এইদিকে মায়েরা, এর থেকে কি শিখে নিলেন কীর্তন শুনতে এসে? 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে শিখে নিলেন ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যদি 6 বার বসবে আর 18 বার এদিক ওদিক তাকাবে, সে কি আর গোবিন্দ পায়? মায়েরা, এই জগতে যে যত চঞ্চল সে ভগবানকে পায় না। এই জগতে যে যত স্থির ব্যক্তি সে ভগবানকে পায়। কেমন? যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। আবার দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, ভগবানকে হারিয়েছিলেন। এই জন্য আপনারা মায়েরা যারা খুব চঞ্চল হয়ে যান, তারা সবজি কাটতে কাটতে আঙুল কেটে ফেলেন, তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলেন, যারা চঞ্চল মতি। আর দেখবেন স্থির চিত্তের যারা, সংসারে তাদের অশান্তি হয় না, ধীরে সুস্থে কাজ করে, গোবিন্দকে স্মরণ করে কাজ করে, দেখবেন তার কাজ সফল হয়ে যাবে। ধৈর্যের প্রমাণটা কি? একদিন একটা ছোট্ট ছেলে, মানে 18 বছর বয়স, সেই ছেলেটা কি করেছে, একটা তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও। নারদ মুনি ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নারদ মুনিকে 18 বছরের ছেলেটা বললো, ও মুনিবর, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, তা তুমি এক কাজ করো তো। বলে কি? আমি এই
তেঁতুল গাছটা নিচে ধ্যান করতে বসলাম, তুমি ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করবে আমি কতদিন পরে তাকে পাবো। নারদ মুনি গিয়ে বলল, প্রভু তোমার একজন ভক্ত 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, সে প্রশ্ন করেছে যে কতদিন পর তোমাকে পাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ ওকে বলে দাও যে তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর ওকে আপ ডাউন করতে হবে। বুঝতে পেরেছেন? এখন নারদ মুনি এসে বলছে, এই যে এ খোকা, বলে কি? তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর তোমাকে আপ ডাউন করতে হবে। মানে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে 18 বছর ছেলে বলছে, তারপর আমি পাবো তো, তারপর পাবো তো, আনন্দে নাচছে, তারপর পাবো তো। নারদ মুনি দেখলো তার পেছনে ভগবান দাঁড়িয়ে আছে। বলো, প্রভু তোমার তো এখন আসার কথা না, তুমি এলে কি করে? বলছে, ও ধৈর্য আর বিশ্বাস আমাকে টেনে নিয়ে এসেছে। আপনাদের নিবেদন রইল, এই জগতে যার ধৈর্য আছে সে ভগবান পায়, যার ধৈর্য নাই সে ভগবান হারায়। মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, বলে কি? মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ মহাপ্রভুর চরণে প্রণাম করে বলল, প্রভু। প্রভু বলে কি? তুমি আমায় অভিশাপ দিলে, আমি 100 বছর তোমার কৃপা পাবো না। কাঁদছি। এই মুকুন্দ শোনো শোনো, এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা এখানে কীর্তন শুনতে এসছেন বড় ভাই আছেন, তারা শুনে রাখুন মহাপ্রভুর বাণী। বলছে, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই হয় তারা ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সেই জন্য তোমার দায়িত্ব সব চাইতে বেশি। তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা রোগী হয় না, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তাই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এলেন কিছু মনে করবেন না। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আমি ঝাড়খণ্ডে বহুদিন আগে গান করছিলাম, তো প্রচুর ভক্তের সমাগম। হঠাৎ একজন মোটরসাইকেলটা নামিয়ে আসরে এসে চুপচাপ বসে গেল, গলায় মালা। তার পেছন পেছন 10 জন ছুটে এসেছে আর এরকম এরকম করছে। আমার তাহলে চোর ডাকাত বটে বোধ হয়, ওকে তেড়ে নিয়ে এসেছে। কিন্তু কীর্তন যখন শেষ হলো তখন ওরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি করেন? আপনাকে এত লোক ডাকছে কেন? আপনি কি কোনো অন্যায় করেছেন? বলছে, না দাদা, আমি একজন মোটরসাইকেল মেকানিক, আমি মোটরসাইকেল সারি, আমার প্রচুর চাপ। কিন্তু একটা দুঃখের ব্যাপার বলুন, আনন্দের ব্যাপার বলুন, আর গোবিন্দের কৃপা বলুন, খোল করতালের শব্দ শুনলে আমি আর থাকতে পারি না। ওদের বারবার বললাম আমি কীর্তনটা শুনে আসি, তারপর রাত জেগে তোমাদের কাজ করে দেবো, তবু আমার পেছন পেছন ছুটে এসেছে। তারপরে গোবিন্দের কৃপা যার আছে বাবা, তার পেছনে মানুষ দেখবেন ছুটে ছুটে আসবে। আপনাদের কাছে নিবেদন রইল, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার খুঁজতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে দেখবেন ছোট ছোট পোকামাকড় ছুটে আসে, ও বসে বসে ওখানেই খায়। তত্ত্ব বলছে, ভগবান মরূপ মণিকে যদি আপনারা হৃদয় মাঝে রাখতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের খাবার জোগাড় করে দেবে, আপনাদের কোথাও যেতে হবে না। আপনি শুধু কর্ম করুন আর ভগবানের নাম শ্রবণ করুন, দেখুন জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন। যদি কেউ হরিনাম করে তাকে সাহায্য করুন, তাকে একটু প্রণাম করুন, তাকে একটু শ্রদ্ধা করুন, তাকে সম্মান জানান। ভগবান নিজের মুখে বলেছেন, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, কিন্তু আমার ভক্তকে যে ভালোবাসে সে আমার পরম ভক্ত। ওই যে শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে যদি সম্মান দিতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে আপনি পরম ভক্ত হয়ে যেতে পারেন। মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে গিয়ে চিকিৎসা করো, গোপীনাথের পুজো করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। তোমার ভাই আমার সঙ্গে রইল। ফিরে যাও, ফিরে যাও, ফিরে ফিরে যাও, যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি শিখণ্ডে ফিরে যাও, আর ফিরে গিয়ে কি করবে? জীবের দ্বারে হরিনাম দাও। তুমি দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, ফিরে যাও, ফিরে যাও, ওগে
ধরিয়া দারে দারে গিয়া চরণে ধরিয়া দারে দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলাও দারে দারে গিয়া চরণে ধরিয়া হরি রাম বিলাও। ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা আমার মহাপ্রভু আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি আমার শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা উপনীত হইলা শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা উপনীত হইলা। বল হরি বল 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 হরি বল। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল তখন সূর্য ওঠেনি মায়েরা। আপনার একটা উত্তর দেবেন, সূর্য ওঠার আগে আপনারা কি করেন জোরে বলুন। এই যে সূর্য ওঠার আগে আপনারা কি করেন? দরজাতে কি করেন? এটা তো দামোদর মাস নাকি? হ্যাঁ, কার্তিক মাস তো এটা, তো তাই তো। তো কার্তিক মাসে দীপদান করতে হয়, এটা দামোদর মাস। বলছে সব চাইতে যত মাস আছে তার মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ মাস। কেন? এটা ভগবানের মাস। এই মাসে যদি কেউ কীর্তন করতে পারে, ভগবানের ভজনা করতে পারে, নিরামিষ খেতে পারে গোটা মাসটা, তবে গোবিন্দের কৃপা তার হয়ে যায়। এটা দামোদর মাস, এটা মাহাত্ম্য আছে। তবে আপনারা মনে রাখবেন মায়েরা, খুব মন দিয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে মুকুন্দ সরকার স্ত্রী দরজাতে কি দিচ্ছে? গোবরের জল ছড়া। আপনারা দেন তো না ঘেন্না করে? কি দেন তো? রুচিতে বাঁধে তো? হরে কৃষ্ণ, যাক আপনারা ভালো দিয়েছেন। এই দিয়ে তাকাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দেন কেন? যার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবরের জল ছড়া পড়ে, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আচ্ছা, সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরের দিন জোরে বলুন? সূর্য ওঠার আগে যে জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে যে জল ছড়া দেয় তার বাড়ির দরজায় যমরাজ খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বিচার করুন কোনটা করবেন। মায়েরা প্রশ্ন করবেন, শুধু জল ছড়া দিলে হতো, গোবরটা কেন দেওয়া হয়? এই দিয়ে তাকাবেন, গোবরটা কেন দেওয়া হয়? গোবর দেওয়া হয় এই জন্যে, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, মা আমি জায়গা পেলাম না। গাভী বললে, একটা জায়গা ফাঁকা আছে, তুই থাকলে থাকতে পারিস। কোন জায়গা? আমার গোবর। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল, ওই জন্য গোবর হলো লক্ষ্মী। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে লক্ষ্মী যাওয়া আসা করে। তবে আপনাদের পাড়াগ্রাম আমি খুশি হলাম, শহরে অনেক বোনেরা এসেছে, কিন্তু অপরাধ নেবেন না, শহরে দেখবেন ঘুম থেকে উঠে কুকুর নিয়ে নাচানাচি করে। দিদি কি করছেন? টমকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। কি টমের প্রতি ভালোবাসা! সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মা এক কাপ চা পেলো কিনা খবর নাই, মন্দিরে গিয়ে একবার প্রণাম করার অভ্যাস নাই। কিন্তু না, কুকুরকে ভালোবাসুন। আমি ভালোবাসতে বাধা দিচ্ছি না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু কুকুরকে ভালোবাসার আগে আপনার পিতামাতা যিনি আছেন তাকে আগে প্রণাম করুন। তিনি যদি স্বর্গে গেছেন তার ছবিটা দেওয়ালে থাকবে, তাকে প্রণাম করুন, কৃষ্ণকে প্রণাম করুন, তারপর কুকুরকে ভালোবাসুন। ওরকম দেখতে পেলাম আমাদের পাড়াগ্রামে। আমার বাড়িও একটা গ্রাম এলাকায় আছে, ঝাড়খণ্ড লাগালাগি, বীরভূম জেলার শেষ বর্ডার। তো আমি দেখেছিলাম একটা শহরের মেয়ে আমাদের গ্রামে বেড়াতে এসেছে, একটা কুকুরকে কোলে নিয়ে। তো আমাদের পাড়া গ্রামের মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু বের করে দেয় দড়ি দিয়ে। ও সকালবেলায় 8টার সময় উঠে দেখছে এরা গরু মানে গাভী দহন করছে, দুধ দহন করছে। সঙ্গে সঙ্গে বলছে, ও দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে সেই গেঁই রয়ে গেলে গো। বলে কেন? তোমরা সকালবেলায় গাই গরু নিয়ে খায় টানাটানি করো, আমি দেখো কেমন কুকুর নিয়ে টানাটানি করি। সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, আর তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খাও। ঠিক বলে নাই? একবারে দামি কথা বলেছি। এই যে নিবেদন আপনাদের কাছে, কুকুরকে ভালোবাসুন, আপনি গাভীকেও ভালোবাসুন, প্রত্যেকটা জীবকে ভালোবাসুন, প্রত্যেকটা জীবকে সেবা করুন, দেখবেন আপনার মঙ্গল হয়ে যাবে। তাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন ফিরে এলো সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করলো? সকালবেলায় উঠে তাকে প্রণাম করলো। কেন? স্বামীর মুখ দেখলে, স্বামীর বদন দেখলে তাকে প্রণাম করতে হয়।
যারা সতী নারী হয় সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা কে কে প্রণাম করেন একটু হাত তুলুন তো। আসতে এই দেখুন যারা ডবল ডবল এসছেন তারা তাকাচ্ছে আমাদেরটি তুলেছে কিনা একবার দেখছি। খুব দেখছি আর কি, খুব দু চারজনকে দেখি খুব যত্ন করে দেখছি আর কি। আর যখন আমি বললাম সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়, মায়েরা বলছে হ্যাঁ, ভক্তি ভরে বলছে, কিন্তু করেন? ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম কর। দাদা ভাইরা, আজকে কীর্তন শুনে কালকে সকালে প্রণাম করবেন, আর আপনারা পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। সতী নারী কাকে বলে মা? এইদিকে দেখান। অন্ন দানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আমি বলি না, শাস্ত্র বলছে স্বামী আপনার বাবা হয়। অনেকে বলছে বাবা কি করে হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আপনার স্বামী আপনার ছেলে হয় কখন? ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে বেঁচে নাই, ঠিক তো? তার স্ত্রী যদি মারা যায় তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা। এইদিকে মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি এলো সকালবেলায় ভোর 4টের সময় স্নান করলো। মনে রাখবেন, ভোর 6টা থেকে 10টা, ভোর 4টে থেকে 10টা পর্যন্ত যারা ভোর 4টের সময় যারা স্নান করে তারা গোবিন্দের ভক্ত হয়, ঠিক আছে? মুনিষীর স্নান বলা হয়। আবার 10টার পরে যে স্নান করে তার মানুষের স্নান হয়, আর বেলা 12টা পরে যে স্নান হয় তার রাক্ষসের স্নান হয়। দাদারা মনে মনে হচ্ছে আমরা যা কাজে ব্যস্ত সব কি রাক্ষসের স্নান হয়? না না, এবার আমরা কীর্তন করতে এলাম আজকে 1টার সময় পৌঁছলাম, আমরা 1টায় স্নান করলাম, তাহলে আমরা রাক্ষস হয়ে গেলাম? তত্ত্ব তা নয়। যখন স্নান করবেন না, অনেক বেলাতে স্নান করবেন, মাথায় রাখবেন কথাগুলো। স্নান করার সময় আপনার 12টা পেরিয়ে গেছে, আপনি স্নান করার সময় বলবেন গঙ্গে 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 গঙ্গে। গঙ্গাকে স্মরণ করবেন, স্নানটা গঙ্গার কৃপা হয়ে যাবে আপনার। অসময়ে স্নান করতে গেলে আপনি গঙ্গাকে স্মরণ করবেন, আপনার দেহ মন সব পবিত্র হয়ে যাবে। আর পারলে সকালবেলায় স্নান করবেন। ভোর 4টের সময় মুকুন্দ সরকার স্নান করেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাকে চিকিৎসা করাবে বলে। সেই সময় একজন মুসলমান নবাব ছিল, তার নাম হোসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। তখন সঙ্গে সঙ্গে হোসেন শাহ রেগে গিয়ে বলে, এই যে তোমরা কে কোনো কাজের নাও নাকি? আরে এমন একজন কবিরাজের সন্ধান দাও যে আমার পেটের রোগ ভালো করতে পারে। একজন বলল, মহারাজ আপনার পেটের রোগ ভালো হতে পারে, একজন কবিরাজের সন্ধান দেব, তার নাম মুকুন্দ কবিরাজ। তার কাছে আপনি যাবেন, তবে সে বড় লোকের চিকিৎসা করেন, আপনি তো রাজা, গরিবের চিকিৎসা করেন। তাহলে আমি কেমন করে যাব? তুমি যদি চিকিৎসা করাতে চাও মহারাজ, তবে এক কাজ করো। বলে কি? তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় হোসেন শাহ ফকির সেজে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, ওরে ভাই, বলে কি? আরে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলছে ওই যে মন্দিরে চূড়াটা দেখতে পাচ্ছ, ওইটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে না না, যেখানে খোল করা তাহলে শব্দ উঠবে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো না গো, শুধু তাই নয়, গিয়ে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা চিকিৎসা করা, চোদের পেছনে গিয়ে দাঁড়াবে, তোমারও চিকিৎসা। যখন নবাব হোসেন শাহ গেল, তখন দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছে আমার চিকিৎসা কি করে হবে, আমি তো বুড়ো মানুষ। আগে গিয়ে বলল, বাবা আমি ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। মুকুন্দ সরকারের দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছে আগে। সঙ্গে সঙ্গে দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় উঠে গোবিন্দের চরণে ফুল দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু এই যে ফুলটা দিলাম তোমার চরণে, এরপর তুমি আমাকে আশীর্বাদ করে দাও, আমি যাকে চিকিৎসা করব তার জন্য রোগ ভালো হয়ে যায়। এটা আমার কর্ম নয়, এটা তোমার কর্ম। আপনারা যে কোনো কর্ম করবেন, প্রভুর কাছে হাত পেতে একটু আশীর্বাদ চাইবেন, যে প্রভু আজ সকালবেলায় কাজে বেরোলাম, সমস্ত ফল তো তুমি দেবে, আমি কর্ম করব, কিন্তু কাজটা যেন সফল হয় এবং আমার কাজের দ্বারা মানুষের যেন মঙ্গল হয়। আমি এমন কাজ করব না যে কাজটা করলে মানুষের অমঙ্গল হবে, তাহলে আপনার সংসারে একদিন অমঙ্গল নেমে আসবে। দেখবেন আজকালকার দিনে আপনারা বলেন না খালি ভেজাল খাচ্ছি, যারা ভেজাল খাওয়াচ্ছে তারা জীবনে কোনোদিন সুখ নাই।
দেখবেন বিরাট বড় হাই কোয়ালিটির লোক, এদের সুখ নাই, অনেক কিছু শরীরে রোগ হয়ে বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি নিরোগ হতে চান তাহলে এমন কিছু কাজ করুন যে কাজটা করলে সংসারের মঙ্গল হয়, লোকের মঙ্গল হয়। ভাগবত বলল এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে দেহেরও পুষ্টি হবে, জীবেরও স্বাদ হবে। যেমন আপনি যে শুকনো চিড়ে খান তাহলে জীবের স্বাদ হবে না, কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু চিড়ের সঙ্গে যদি গুড় দুধ মাখিয়ে খান, দুধ আর গুড় দিয়ে, তাহলে দেখবেন শরীরের পুষ্টি তো হবে, জীবের স্বাদ হবে। এই যে এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমারও মঙ্গল হবে আর মানুষেরও মঙ্গল হবে। যেমন ধরুন, প্রমাণ দিয়ে দিই, একজন যদি মদ বিক্রি করে তাহলে কি হয়? যে মদ বিক্রি করে সে দালানের পর দালান করে দেয়, আর যে মদ খায় সে সবকিছু হারায়। একজনের মঙ্গল হলো, একজনের অমঙ্গল হলো। আর যদি কেউ দুধ বিক্রি করে, যে বিক্রি করে তার তো লাভ হয়, যে খায় তারও লাভ হয়। নিবেদন আপনাদের সামনে, হরিনাম হলো দুধের মতো, যারা করাচ্ছেন তাদেরও মঙ্গল হবে, যে গাইছে তাদেরও মঙ্গল হবে, এবং যারা শুনছেন নিতাই গৌর হরি বলে বলে তাদেরও মঙ্গল হবে। মুকুন্দ সরকার মন্দিরে বসে সকালবেলায় কি গান গাইছে দেখুন, আমার আমার মন আমার তো টাকা পয়সা নেই যে তোমাকে সোনার মন্দির তৈরি করে দেবো। যার টাকা পয়সা নেই সে মন মন্দিরে ভগবানকে রাখবে। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকি। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, 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 নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকিয়া। এই যে এই যে এই যে এই যে আপনাকে বলছি, আপনাকে 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 বলছি, আপনাকে বল না, ওই দিকে নয়, নবাব হোসেন শাহকে বলছে কে? মুকুন্দ সরকার। আরে আপনাদের মধ্যে গরিব কে? এই দিকে তাকান। নবাব হোসেন শাহ বলছে, বাবা আমি গরিব, আমার নাম হোসেন ফকির। কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সব জাতিকে সমানভাবে চিকিৎসা করি। তোমার কি হয়েছে? আমার পেটে খুব যন্ত্রণা গো, একবারে ভালো হয় না, এত ওষুধ খেলাম কিচ্ছু হলো না। বেশ বেশ, আপনি এক কাজ করুন। বলে কি? মুকুন্দ সরকার বলল, এই যে এক কাজ করুন। বলে কি? জামাটা খুলে ফেলুন। নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় বাংলার নবাব, আমি জামা খুলতে বলছি? রোগ যদি ভালো না হয় তাই তোমার একদিন কি আমার একদিন। এই যে জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এবার মাটির বারান্দা একবার গড়াগড়ি দিয়ে দাও। নবাব তো রেগে আগুন, মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। আমি তো বাঘ, তুই তো হরিণ, আমাকে বাঘের গাল আজকে চাটছিস, আজ দেখাচ্ছি মজা। আমি গড়াগড়ি দেবো ঠিক কথা, ছপ্পর সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমি গড়াগড়ি দেবো। রোগ যদি ভালো না হয় তোর একদিন কি আমার একদিন। এই যে কি ব্যাপার, ভাবলে হবে? এত রোগী লাইন শুয়ে পড়ো। যেই না নবাব হোসেন সাহেব মাটির মধ্যে শুয়ে পড়েছে, অমনি চমকে উঠে বলল, মুকুন্দ, এই কবিরাজ, কবিরাজ, তোমার এখানে কি বারান্দাতে ওষুধ দেওয়া থাকে? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা রোগ আমার সেরে। আচ্ছা বলুন তো মা, সত্যি কি ওষুধ দেওয়া ছিল? ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় বাবা, তার তো দেহ রোগ দূর হয়, তার সঙ্গে ভবরোগ দূর হয়। এই জন্যে আমরা প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, সেখানে দেখতে পাই যে কীর্তনের শেষে অনেক মা, অনেক দাদা ভাইরা কোনো লজ্জাকে উপেক্ষা করে তারা কি করে না, যেখানে ভক্তরা পা দিয়েছে, যে ভক্তরা বসেছিল সেই জায়গায় গড়াগড়ি দেয়। অনেকে হাসাহাসি করে, যারা হাসলো তারা তো কিছু পেল না, কিন্তু যারা গড়াগড়ি দিয়ে গেল তারা কিছু সঙ্গে করে নিয়ে গেল। আসলে মুকুন্দ সরকার বলে উঠলো, আসলে সবাইকে ওষুধ দিতে দিতে কিছু ওষুধ পড়ে যায় তো তোমার কাজে লেগে গেছে। কই দেখি দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, অমনি নবাবের রোগ সেরে গেছে। নবাব চিৎকার করে বললো, কবিরাজ,
মুকুন্দ সরকার। মুকুন্দ বলল, কে এত বড় সাহসকার যে আমার নাম ধরে ডাকে? সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বলল, আমি নবাব হোসেন শাহ। আপনি নবাব? হ্যাঁ, আমি নবাব। ওগো মুকুন্দ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তুমি তো খুব বিখ্যাত কবিরাজ, তুমি আমার রোগ ভালো করে দিয়েছো। তোমাকে এখানে আর রাখবো না, তোমাকে নিয়ে যাব আমার গৌড়ে। মানে গৌড়ে থাকতেন হোসেন শাহ, মালদা জেলার গৌড় আপনারা জানেন। বলছে গৌড়ে নিয়ে যাব, আমার ওখানে নিয়ে যাব। মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, প্রভু আমি কেন মুসলমানের বাড়িতে যাব? আমি তো তোমার মন্দিরে চিকিৎসা করছিলাম। রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, এখন যদি খুব জোরে জল নেমে যায় তাহলে মঙ্গল করবে। দু চারজন হ্যাঁ বলছে, কিন্তু বাড়ির কর্মকর্তা বলছে মাথা খারাপ, এতদিন ধরে অনুষ্ঠান করে জল নামলে হবে? আসলে কি মায়েরা শুনে রাখুন, আসলে ভগবান যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন রাজা একজন মন্ত্রী দুজন হেঁটে হেঁটে জঙ্গলে যাচ্ছিল শিকার করতে। তো যেতে যেতে রাজামশাই রাস্তায় হঠাৎ জোরে হোঁচট খেয়ে গেল, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেল। মন্ত্রী, এ আমার কি হলো? আমি তো ভালো কাজে যাচ্ছিলাম, আমি হোঁচট খেয়ে গেলাম। মন্ত্রী বলল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মনে মনে ভাবছে, বেটা আমার পায়ে রক্ত বেরোলো, ঈশ্বর মঙ্গল করলো। একে আছিস, একে বন্দি করে দে। মায়েরা, মন্ত্রীকে বন্দি করা হলো। রাজা আজকে একাই বনে গেল। যেতে যেতে এমন গভীর জঙ্গলে পৌঁছে গেল, ওখানে একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে পাচ্ছিল না, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়েছে, জয় মা। কি হলো কি হলো কি হলো? ও বলছে পায়ে খুঁত হয়ে গেছে, একে নেওয়া চলবে না। দেখবেন পাঁঠা ছাগলকে যখন বলি দেওয়া হয়, খুঁত হলে তাকে সেবাতে লাগে। এই জন্য পায়ে খুঁত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজা মশাই বলছে, তাই তো ঠিক মন্ত্রী, তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ছুটে গেল মন্ত্রী, বলে কি তোমার জন্য আমার মঙ্গল হলো? ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, রাজা মশাই তোমার একা মঙ্গল হয় না, আমারও হয়েছে। বলে কেন? আর যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি হয়তো বেঁচে যেতে। আমি অনিতাই গৌর হরি বল নিবেদন আপনাদের কাছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা, নবাব হোসেন শাহর কাছে মুকুন্দ গেল, কিন্তু বলল একটা শর্ত আছে। কি? আমি যেন খড়ের ঘরে থাকি, একটা গোপীনাথের মন্দির করে দাও, আমি চিকিৎসা করব, তার আগে গোপীনাথের ভজনা করব। আজকে গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকার গান গাইছে, উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। যদি দু চারজন উলুধ্বনি না দেন, তাহলে শীতকালে জীবে কি হয়? যাদের হয় না তাদের আগে হবে। না না, আমি বলি নাই, ভক্ত বলছি। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ মানে কি সুন্দর, গোবিন্দের সব জায়গায় সুন্দর। বিনোদ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, 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 বিনোদয় ধরে আগা বদিয়া আগা বদি ভরি রে, বিনোদ শ্যামের
আহা বিনোদ বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী আহা বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে মুরলী বিনোদ বিনোদ বাজে মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি আরে বিনোদ বাজে ও যে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ 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 সাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে আহা বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ চরণে বিনোদনপুর আহা বিনোদ চরণে বিনোদন আমার বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে আমার মানুষে বিনোদ তাই গৌর হরি বল। মানুষে বিনোদ আমার কানুষে বিনোদ রায় আমার কানুষে বিনোদ আরে বলো রায় রাধা রানী কি জয় দাঁড়াও তোমরা বলো না ওরা বলো রাধা রানী কি একটু জোরে হয় মনে হচ্ছে রাধা রানী কি মায়েরা কি বলছেন ভয় ও আচ্ছা আচ্ছা করোনার ভয় নেই করুণা আছে জোরে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। মায়েরা যেই না গোপীনাথের ভজন করছে পেছন থেকে মহারাজ নবাব হোসেন শাহ দাঁড়িয়েছিল তাকে একজন পাখা করছিল কিসে তাল পাতার পাখা কিন্তু ময়ূরের পালক ছিল যেই না বলেছে মুকুন্দ মুকুন্দ সরকার যেই না নবাব হোসেন শাহ দিকে তাকিয়েছে ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকানন্দ রাধাকান্ত নমস্তুতে এই কথাটি বলতে বলতে অজ্ঞান হয়ে গেল মুকুন্দ সরকার নবাব হোসেন সাহেব বলে আরে কে আছিস একটু জল নিয়ে আয় তো যখন জল নিয়ে এলো তার মাথাতে জল দিল মুখে জল দিল জ্ঞান ফিরে গেল মুকুন্দকে জিজ্ঞাসা করলো নবাব তুমি কেন কৃষ্ণ নাম করছিলে কিন্তু আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন নবাব তো মুসলমান মুকুন্দ সরকার হিন্দু মনে মনে ভাবছে তুমি কৃষ্ণ প্রেমের কি জানবে আমার ভেতরে কৃষ্ণ প্রেম জেগেছে ওগো নবাব মনে মনে ভাবছি তুমি যে তালপাতার হাওয়াতে তোমাকে হাওয়া করা হচ্ছে তালপাতায় তার মধ্যে যে একটা ময়ূরের পালক ছিল ওটা দেখে আমি কৃষ্ণ দেখতে পেলাম মনে মনে ভাবলো একে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো ও নবাব আসলে কি জানো আমার একটা রোগ আছে কি মৃগীর ব্যারাম আছে নবাব বললো চুপ করো আমার রাজ্যে যে মিথ্যে কথা বলে তার জীব আমি টেনে ছেড়ে দিই তুমি আমাকে মিথ্যে কথা বলেছো আমি মিথ্যে কথা বললাম হ্যাঁ কি মিথ্যে কথা বলেছি আমি মিথ্যে কথা এইটাই যার মৃগী রোগ থাকবে সে কখনো অজ্ঞান অবস্থায় কৃষ্ণ কৃষ্ণ নাম বলবে তোমার যদি মৃগী রোগ থাকবে তবে তোমার চোখ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জল পড়ছিল কেন মুকুন্দ বলল নবাব অপরাধ আমার হয়ে গেছে নবাব বলল অপরাধ তোমার নয় আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি এই জগতে কৃষ্ণ ভক্ত কারো কেনা গোলাম নয় বাবা একমাত্র ভগবানের কেনা গোলাম ভগবানকে কেউ যদি মনে করে যে প্রভু তুমি তুমি ভগবান আমি তোমার চাকর তাহলে আপনি ঠিক করতে পারবেন আমি দাস আর তুমি প্রভু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে এইভাবে আপনারা ভগবানকে ভজনা করবেন ও মায়েরা প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাদেরকে নিজেকে দাস মনে করবেন আর ভগবানকে প্রভু মনে করবেন একটা পশু যা করলো মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা তা করতে পারলাম না তার প্রমাণ কি রাম যখন বনে গিয়েছিল সীতাকে হারিয়ে দিয়েছিল মা সেই সীতাকে এনে দিয়েছিল কে হনুমান যেই না হনুমান সীতাকে উদ্ধার করলো সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল সেই মালা হনুমান প্রথমে কপালে ঠেকালো তারপর কানে ঠেকালো চোখে ঠেকালো তারপর নাক দিয়ে শুকে শুকে দেখলো জিভ দিয়ে চেটে চেটে দেখলো তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল প্রশ্ন করবেন 64 কেন করলো 63 কেন করলো না 65 কেন করলো না ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো মাথায় রাখবেন হনুমানকে যখন মতির মালা দিয়েছে হনুমান যখন মতির মালা দাঁত দিয়ে কেটে দিয়েছে সামনে দাঁড়িয়ে ছিল লক্ষ্মণ এবং সীতা চিৎকার করে লক্ষ্মণ বলে উঠল সীতা মা এ তুমি কি করেছো এ তো পশু এ মতির মালার কি মানে জানে বানরে সপিলে মতি মতিতে তার নাইকো মতি অনাসে কাটে তারে দন্তে শিশু মানে না দেবতা এ মানুষে পূজে তারে জ্ঞানবন্তে মায়েরা পশুকে যদি মতির মালা দেওয়া হয় সে মতির মালার মানে কি জানে
একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিলে বাচ্চা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ও তো মন্দিরের মানে জানে না, বারবার লক্ষণ অপমান করছে হনুমানকে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। সুখ পাখির নাম সুখ পাখি, তবু ব্যাধি তাকে যতন করে রাখে না, সে কিন্তু ছেড়ে দেয় না। যে তুলসী পাতা গোবিন্দ সেবাই লাগায়, যে তুলসীর মালা গলায়নি, সেই তুলসী গাছে যখন কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসী মালার মানে কি? বারবার যখন লক্ষণ হনুমানকে অপমান করে, সীতা রেগে গিয়ে বলল, হনুমান তুই আমাকে অপমান করেছিস, আমার দেওয়া মালা তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছিস। এ কথা শুনে হনুমান কেঁদে কেঁদে বলছে, মাগো আমি কি তোমার মালা কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা এ মালায় আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা। প্রেমের মালা এ মালা আমি প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ তো আমার মায়ের দেওয়া মালা, আমার মায়ের দেওয়া মালা, এ তো আমার মায়ের দেওয়া মালা। শুধু নয়, মালা শুধু নয়, আমার মায়ের দেওয়া আশীর্বাদ বটে বলে কপালে ঠেকালাম। তারপর কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? কানে ঠেকালাম এই জন্যে, এই মালার মধ্যে রাম নাম শোনা যায়, শোনা যায় কি না? চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কি না? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায়, কি না? জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি? স্বাদ পাওয়া যায় কি না? যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, অলঙ্কার নয়, ও তো আমার জীবনে কলঙ্কের হার বটে, কলঙ্কের হার বটে। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিনই আমার মনে বড় অভিমান ছিল, অভিমান ছিল। আমি রামচন্দ্র ভগবানের ভাই, আমি ভগবানের ভাই বলে আমার ভিতরে অহংকার ছিল, কিন্তু আজকে তোকে দেখি আমার সব অহংকার ভেঙে গেল। আরে হনুমান, তুই কি সীতাকে রামকে হৃদয়ে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার তীরটা দাও, যে না তীরটা দিয়েছে। আর হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। আপনি কি দেখলো? দেখলো সীতারামের যুগল মেল, যুগল মেল, সীতারামের যুগল মেল, দেখি সীতারামের যুগল মিল, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিল, হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে, হনুমানের হৃদয় মাঝে, আর কি করে মারিতে পারে? হনুমানের হৃদয় মাঝে, সীতারামের যুগল মিল। পশুকুলে জন্ম নিয়ে যদি এত বড় কাজ করতে পারে, তাহলে মানুষকুলে জন্ম নিয়ে আমরা কি করলাম? শুধু খেলাম আর ঘুমালাম। কিছু মনে করবেন না, সকালবেলাতে দেখবেন, এদিকে এদিকে, সকালবেলাতে দেখবেন অনেকে মর্নিং ওয়াক করে, আর দেখবেন হ্যাঁস ফ্যাঁস করে। দাদা কি করলেন? আর বলবেন না 4 কিলোমিটার হেঁটে এলাম। বলে কেন? হাই প্রেশার, ব্লাড সুগার, এত এত খেয়েছি তো হবে না কেন? আপনাদের কাছে নিবেদন হলো, সকালবেলায় উঠে কেউ যদি হরিনাম করতে পারে লাফিয়ে লাফিয়ে, তাহলে তার কি হবে? হরির কৃপা তো হবে, শরীর সুস্থ হয়ে যাবে। আপনি চলে যান নবদ্বীপ মায়াপুর ধাম, চলে যান, ভোর 4টে থেকে মঙ্গল আরতি হচ্ছে, ভক্তরা হাঁটতে হয় না তাদেরকে, এত জোরে জোরে নাচচার হরিনাম করছে, একদিকে ব্যায়াম তো হচ্ছে, একদিকে গোবিন্দের কৃপা হয়ে যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি নাচুন। আরে বাবা, পাশের বাড়ির লোকটা হয়তো আপনাকে বলবে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গো, এটা আপনাকে বলবে। ও বলুক, নিন্দুক বলবে, ওকে বলতে দিন। কিন্তু আপনি যত জোরে জোরে হরিবল বলবেন, ওর কানে যখন বারবার প্রবেশ করবে, ও একদিন আপনার মতো দেখবেন নিজের বাড়িতে নিতাই গৌর হরিবল বলে। মুকুন্দ সরকারকে বলল, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তবে তোমাকে আমি আশীর্বাদ করলাম না, গোটা শিখণ্ড তোমার নামে লিখে দিলাম,
তবে যদি কোনোদিন নবাবের অসুখ হয় তুমি যেন দেখে দিও। মুকুন্দ সরকার নবাবকে অভিনন্দন জানিয়ে চললো কোথায় মা, এইদিকে তাকান, চললো কোথায়? আবার শিখণ্ড গ্রামে। যখন যাচ্ছে, যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো। মায়েরা, আজকে ভক্ত যাচ্ছে নিজের বাড়ি, আপনার প্রেম সে উলুধ্বনি দেবেন। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় গুনো আমায় গুনো। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার গনুদেব, আমার বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে আমার কানা। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। একবার দেখা রে কানা। উলধ্বনি, 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 উলধ্বনি। ওরে কানা কোথায় আমার কৃষ্ণ কানা। কোথায় আমার কৃষ্ণ কোথায় গেল সময়, কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার গনুদেব, আমার বাঁকাতে। তুমি দেখা দাও। হে গোবিন্দ গোপীনাথ দেখা দা, দেখা দাও। হে গোবিন্দ গোপীনাথ দেখা দা। কীর্তনের শুরুতে আমি একটা কথা বলেছিলাম, ওই কথাটা আপনার মন দিয়ে শুনুন। ও ঘুরে ঘুরে দেখতে চাই, কিন্তু আমার তো একটা স্পিকার, আসলে ওদিকে কথা বলতে গেলে তো স্পিকার নেই। আপনি একটু মাঝে মাঝে ঘুরবো, চিন্তা নেই, একটা স্পিকার তো আমাদের পেছন দিকে বলতে গেলে একটা দরকার। যাই হোক, একটু মেনে নেবেন। হরে কৃষ্ণ, হাত তুলুন একবার, নিতাই গৌর হরি বল। বাবা, ঠিক আছে। আরে জগা, আপনাদের এখানে জগাই মাথায় নাই নিশ্চয়? আছে, কারণ হ্যাঁ, কণ্ঠস্বরেই তো আমি চেক করে ফেললাম না। আমাদের ওদিকে দু চারটা আছে, আপনাদের একবারেই নাই বললো। আছে নাকি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, যাদের ঘুম আসছে তাদের কি। আপনারা এত ডুবে গেছেন, আমি কি বলছি নজর নেই, আপনারা জয় দিয়ে যাচ্ছেন। তবে হরে কৃষ্ণ, আপনাদের একটা সুবিধা দেখলাম, কি বলুন তো, দাদা ভাইদের ঘুম এলে কোনো উপায় নাই, তবু মাপদার বেঁধেছেন করোনার ভয়ে, ঠান্ডার ভয়ে নয়। কিন্তু মায়েদের একটা সুবিধা আছে, কি বলুন তো, মায়েদের সুবিধা যে ঘুম পেলে দেখবেন, যার ঘুম আসে সে জীবনে কোনদিন মাথায় কাপড় নেয় না, কীর্তনে আসলে দেখবেন মাথায় কাপড় টানতে থাকে। দিদি তুমি ঘুমোচ্ছ বলে, ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি বলে। এমন ধ্যান করে শোনো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। এই জন্য মায়েরা আপনাদের একটা কথা বলে রাখি, হরিনাম যদি কেউ শোনে, 1 মিনিটে হরিনাম শুনলে লাভ হয় যদি মন দিয়ে শোনেন। হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন। হরিনাম যদি কেউ মন দিয়ে শোনে, তবে তার জীবনে কাজে লেগে যায়। একটা প্রমাণ দিয়ে দিই। এক জায়গাতে একটা চোরের সর্দার
তার দলের লোককে বলছে, শোন, চুরি করবি, যদি কোনদিন ধরা পড়বি নাম বলবি না। মায়েরা বলুন তো, চোরেরা কার ভক্ত হয়? আপনারা কি তাহলে ওই দলের লোক নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম মা কালী, অন্য জায়গায় মা দুর্গা টাদুর্গা বলে, এখানে দেখলাম মা কালী। আচ্ছা, মা কালীর ভক্ত হবি, সবাইকে ভয় করবি না, কিন্তু মাকে ভয় করবি। আর কীর্তন শুনবি না, কতগুলো দিচ্ছে দেখুন, কীর্তন শুনবি না, মা কালীকে ভক্তি করবি। আর ধরা পড়লে নাম বলবি না, মেরে ফেলবে তবু নাম বলবি না। বলছে চোরের সর্দারকে বলছে, আপনি যা বলেছেন আমরা সব মেনে নিলাম। সবাই মিলে বলছে, চোরের সর্দার কি? যাক, এরা বুঝেছে, অন্য জায়গায় জয় বলে ফেলে আর কি। যেই না চোরের সর্দারের জয়ধ্বনি দিয়েছে, এই দিয়ে তাকাল, এখন দলের পর দল বেরিয়ে গেছে। একজন এখন প্রথম ট্রাই করতে গেছে একটা বাড়িতে চুরি করতে গিয়ে হঠাৎ ধরা পড়ে গেছে। এখন যেই না ধরা পড়েছে, ওকে কি বলেছে, হরিনাম জীবনে শুনবি না, মা কালীর ভক্ত হবি, আর ধরা পড়লে নাম বলবি না। নিজে ধরা পড়েছিস, অন্য কারো নাম বলবি না। ও এখন ধরা পড়েছে, ধরা পড়ে যখন জেলখানাতে নিয়ে যাচ্ছে ধরে ধরে, হঠাৎ দেখছে আপনাদের এই হিজলদিয়া গ্রামে কীর্তন হচ্ছে, এই পাশ দিয়ে ওকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ ধরে নিয়ে যাচ্ছে, মনে মনে হচ্ছে কীর্তন হচ্ছে, তাহলে তো আমাকে গুরুজি বলেছেন কীর্তন শুনবি না। ও এখন কানে আঙুল দিয়ে দিয়েছে, কানে আঙুল দিয়ে যখন পেরোচ্ছে, হঠাৎ একটা মশাতে কামড়েছে। আর এমনি করে যখন মারতে গেছে, তখন কীর্তনিয়া বলছে, শোনো, দেবতা চেনার, দেবী চেনার 3টে উপায়। এই কয়েকটি কথা কানে ঢুকে গেছে ওই মশা মারতে গিয়ে। কীর্তনিয়া বলছে, এই যে দেব দেবী চেনার উপায় কি? দেব দেবীর চোখের পাতা কোনোদিন পড়বে না, এইরকমই থাকবে। আর মাটিতে কোনোদিন পা পড়বে না, মাটির উপরে কিছুটা দূরে থাকবে। আর দেবদেবীর ছায়া পড়বে না। 3টে জিনিস মাথায় রাখবে, কি? দেবদেবীর চোখের পাতা পড়বে না, এইরকমই থাকবে, পাতা কোনোদিন পড়বে না। আর দ্বিতীয় কি, মাটিতে পা পড়বে না, মাটিতে কোনো একটা দূরে থাকবে পা, আর ছায়া পড়বে না। এই 3টি কথা শুনে আবার কানে আঙুল দিয়েছে। যেই না ওকে জেলখানাতে নিয়ে যাওয়া হয়েছে, সবাই জিজ্ঞেস করছে পুলিশে, আর কে কে ছিল বল। ওর তো ঘুমাচ্ছে, একটু জাগিয়ে দিন, ঘুমাচ্ছে, জাগিয়ে দিন। সকাল থেকে সংসারে বহু কাজ, তো তারপর কীর্তন শুনতে এসেছি। অনেকে আবার দেখবেন কীর্তন শুনতে বসার সময় দেখবেন 4 হাত জায়গা সামনে রেখে বসেছে। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, ঠ্যাংটার ভবিষ্যৎ আছে তো নাকি, অনেকক্ষণ বসা যাবে না। এই দিয়ে তাকান, এই যে কীর্তন শুনবি না বলেছিল, ও কিন্তু ওই 3টে কথা, দেবদেবী জানার উপায় কি মা? 3টে কি কি? চোখের পাতা পড়ে, যেটা বলুন, মাটিতে পা পড়ে, ছায়া পড়ে। আচ্ছা, 3টে জিনিস শিখে নিয়েছো। পুলিশ জিজ্ঞাসা করছে, আর কে কে ছিল বল। ও বেটা বলছি না। একজন পুলিশ অফিসার বলছে, আমি এমন পুলিশ অফিসার, বহু চোর ধরে দেখিয়ে দিলাম, এ বেটাকে যদি বের করতে না পারি তো আমার নাম তো পুলিশ অফিসার নয়, আমার নাম নিরঞ্জন বাবু। যদি কেউ নিরঞ্জন বাবু পুলিশ অফিসার থাকেন তাহলে রেগে যাবেন না। আমি নাম বললাম, হতে পারে মিল হয়ে যেতে পারে, ওটা কাকতালীয় দোষ, হ্যাঁ, মিল হয়ে গেলে কি। তো বলছে যে আমার নাম নিরঞ্জন বাবু, আমি কত চোরকে বের করেছি, বেটাকে বের করবোই। সঙ্গে সঙ্গে কি করলো, চোরেরা মা কালীর ভক্ত হয়। রাত্রি 12টায় বেটা যখন ঘুমোচ্ছে, জিরো ল্যাম্পটা জ্বলছে, জিরো লাইটটা, ও তখন মা কালী চেয়েছে, গোটা শরীরে কালি মেখেছে, কালো প্যান্ট শার্ট পরেছে, বেশ আরো 2টো হাত নিয়েছে নকল, জিভটাতে একটা তাল পাতা দিয়ে লাল করেছে, ভেতরে ঢুকে বলছে ও তখন মনে মনে হয় যে মা কালী আবার নিজের নামে জয় তারা বলে। সঙ্গে সঙ্গে বলছে, বৎস, মা তুমি এসেছো মা, পাঁঠা ছাগল বলি দিয়েছি, মাসে মাসে একটা করে তোমার কৃপা পাওয়া যায়, তুমি নিশ্চয়ই বাঁচাতে এসেছো। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার বলছে, আর কে কে ছিল বৎস? মা তুমি কে? বলছে, আর কে কে ছিল বৎস, নাম বল, তোকে ছেড়ে দেবো। তখন চোরটা বলছে, মা তুমি কোন দলের লোক? তখন পুলিশটা মনে মনে ভাবছে, বেটা আমার ওপরে যাই বোধহয়। কিছুক্ষণ বলছে, বৎস বল কে কে ছিল, তোকে ছেড়ে দেবো। বলছে, মা আমাদের তো 2টো চোখ, আমরা সামনেটা দেখতে পাই, তোমার তো ত্রিনয়নী, একটা চোখ আছে, তুমি বাইরে সব দেখতে পাও, তুমি বলে দাও কে কে ছিল, আমি কেন। ও মনে মনে ভাবছে, আমি যদি ডালে ডালে যাই, বেটা পাতাই পাতাই যায়। বলছে, বৎস নাম বল, নাম বল। মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? না,
না পুলিশের দলের লোক, আমি তো তোর মা। সঙ্গে সঙ্গে চোরটা মনে মনে ভাবছে এইবার বেটাকে চেক করব, দেবী বটে না পুলিশ বটে। বলে কি করে? ওই কীর্তনিয়া কি বলেছে, দেবী চেনার উপায় কি? পা মাটিতে পড়বে না, দিব্যি পা দেখছে মাটিতে সাপটি আছে, চোখের পাতা পড়বে না, 25 বার পাতা পড়ছে এমনি করবে। বললো হ্যাঁ ঠিক আছে। আর একটা কি ছায়া পড়বে না, দিব্যি কালো ছায়া পড়ে আছে। সঙ্গে সঙ্গে মা অপুর হয়ে পড়েছে। মা বিশ্বাস করো, ও তো হাত দিয়েই বুঝে নিয়েছে বেটার লম্বা লম্বা পা, এ তো মায়ের পা নয়, এ তো বাবার পা। তখন সঙ্গে সঙ্গে মা বিশ্বাস করো আমি চুরি করি নাই, চুরি করি নাই, বারবার আছাড় খেয়ে বলছে চুরি করি নাই। পুলিশ অফিসার বাইরে এসে বললো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এ বেটা চুরি করে নাই। 1 মিনিটের কীর্তন শুনে যদি তার এত বড় উপকার হয়, আপনার 3 ঘন্টার কীর্তন শুনলে নিতাই গৌর হরি বল বলে এই জন্য আপনাদেরও উপকার হয়ে যাবে। একটু হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে গেয়ে নিন, সবাই মিলে হাত তুলে গেয়ে নিন প্রেম সে কৃষ্ণ বলে একসঙ্গে। এইদিকে মুকুন্দ সরকার বাড়ি আসছে ফিরে, আর কৃষ্ণ বলে এই গানটা গাইতে গাইতে যাচ্ছে। হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে। দাঁড়ান দাঁড়ান, এই যে ছেলেগুলো ইউটিউব করছে না, ছবি করছে, 4-5 দিন পরে যখন মোবাইলে বেরোবে আপনারা দেখতে পাবেন কে কেমন তালি দিয়েছে। এই ডিজাইনটা কার কেমন হয়েছে এটা বুঝতে পারবেন, ওই জন্য ওরা তুলে নিচ্ছে কে কেমন তালি দিচ্ছে। জোরে জোরে দিন, কাজ হয়ে যাবে। কৃষ্ণ বলে, বাহু তুলে, চল রে মন, বৃন্দাবনে। হরি বল। আরে কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে। ওই যে কৃষ্ণ বলে, বাহু তুলে, চল রে মন, বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কালে হাত দিয়ে কি ভাবছেন? এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, না না। আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। আপনারা যেভাবে এটে সেটে বসেছেন, আমি সিদ্ধান্ত নিলাম আজ 3টে পর্যন্ত কীর্তন করব। সব রাজি আছেন? না না, 3টে বলতে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ওই জন্য চিন্তা নেই, প্রায় কাভার হতে চললো। হাততালি দিন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে। রাধা রানী কি, জয়। এ কি আমার হলো গো। কি আমার